Assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with you. প্রিয় 2025 সালের এসএসসি রেজাল্ট প্রাপ্ত শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আসলাম। তোমরা যারা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো এই 2025 সালের, অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখবা, কারণ it's nothing but a motivational video for you at the phase of ensuring your future plan. তোমাকে তোমার ভবিষ্যতে তুমি কোথায় পড়াশোনা করবা, কি করবা, এখন এই মুহূর্তে তোমাকে একটা জীবনের লক্ষ্য স্থির করতে হবে। প্লাস এই অনুপাতে তোমাকে অবশ্যই বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সাইজের পড়াশোনা সিলেক্ট করতে হবে, যেমন যাকে আমরা বলি ফিউচার প্ল্যান অফ ইউর লাইফ, এইম অফ ইউর লাইফ। তোমরা যদি ডক্টর অথবা ইঞ্জিনিয়ার হতে চাও, তোমাদেরকে অবশ্যই ভালো মানের কোনো কলেজে সায়েন্স ফ্যাকাল্টিতে পড়তে হবে। এটা তোমাকে এই মুহূর্তে এখন থেকে এটার সিদ্ধান্ত নিতে হবে তুমি কি হবা। অথবা তুমি বিসিএস ক্যাডার হতে চাও, অথবা ভালো কোনো চাকরি করতে চাও, তাহলে তুমি আর্টসে থেকেই বা মানবিক শাখার থেকেই অনেক কিছু করতে পারবা। বিশেষ করে তোমরা যদি ব্যাংকার হতে চাও বা আরও এই ব্যাংক টাইপের যে চাকরিগুলো রয়েছে তোমরা করতে চাও, কমার্সে পড়লে ভালো হয়। সায়েন্সের স্টুডেন্ট এখানে অগ্রাধিকার বেশি পায়। তো অগ্রাধিকার বেশি বলতে তাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থাকে তারা ভালো করতে পারে। যারা বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ভালো সলভ করতে পারে, ইংলিশ ভালো সলভ করতে পারে, তারাই কিন্তু চাকরি পায়। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাই তোমাকে এখন থেকেই শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইউর ফিউচার প্ল্যান অ্যান্ড দেন তোমাকে শনাক্ত করতে হবে তুমি মানবিকে পড়বা না বাণিজ্য শাখায় পড়বা অথবা বিজ্ঞান বিভাগে পড়বা। তাহলে এটা গেল প্রথম ধাপ। তারপরে তোমাকে ভালো কিছু করতে অবশ্যই কম্পিটিটিভ ওয়েতে এগোতে হবে, ভালো ভালো প্রতিষ্ঠান চয়েস দিতে হবে, ভালো ভালো প্রতিষ্ঠানে পড়তে হবে। নয়তো তুমি কম্পিটিশনের যুগে কম্পিট করতে গিয়ে একদম ইনকমপ্লিট হয়ে যাওয়া, সামনে অগ্রসর হতে পারবা না। তো এটা মাথায় রাখতে হবে। এটা গেল একটা দিক থেকে যে আসলে জীবনের লক্ষ্যের প্রথম ধাপ। তারপরে আসি, লক্ষ্য বাদ দিলাম, একটু আসি যে তোমার লক্ষ্য আর একটু হতে পারে, যেটা কি কারিগরি শিক্ষার দিক থেকে। তুমি যদি কারিগরি শিক্ষায় এগোতে চাও, তোমাকে অবশ্যই ভালো কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে হবে। বাংলাদেশে এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে, ডিপ্লোমা করতে হবে। তোমরা এই দিকটা বিবেচনা করে দেখতে পারো। তারপরে আসি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এটা গেল তোমাদের জীবনের লক্ষ্য ঠিক রেখে কে কোথায় পড়বা, কে কোথায় পড়াশোনা করবা তার একটা ব্যক্তি বা নেপথ্য। এখন আসি, এগুলো ছাড়াও, এগুলো তো করবাই, তাছাড়াও তোমাদেরকে আর একটু লক্ষ্য স্থির করতে হবে। তোমরা কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারো, গ্রাফিক্স ডিজাইন শিখতে পারো, ভাষা শিখতে পারো, স্পোকেন ল্যাঙ্গুয়েজ শিখতে পারো ইংলিশে। এগুলো তোমাকে অবশ্যই করা উচিত। তারপরে কম্পিউটারের বেসিক প্রোগ্রামগুলো রয়েছে, এগুলো তোমরা অবশ্যই এখন থেকে শিখে রাখতে পারো, তা তোমাদের ভবিষ্যতে অবশ্যই কাজে দেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এটা একটা মোটিভেশনাল স্টোরি হিসেবে তোমরা নিয়ে নেবা। জাস্ট এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য আমার একটাই, যে তোমরা অবশ্যই জিনিসটা ধরতে পেরেছো, মেসেজটা নিতে পেরেছো, যে আসলে আমি তোমাদের চাচ্ছি তোমরা তোমাদের জীবনের লক্ষ্যটা স্থির করো। ইউ হ্যাভ টু ensure your future plan and your aim of your life. After doing this, most probably you will be capable of going ahead with success. Otherwise it's not possible for you to get or to obtain your success. Okay, ভিডিওটি এখানেই রাখলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।